প্রিয় শিক্ষার্থী, নবম ও দশম শ্রেণী অধ্যায় ৭ অনুশীলনী ৭.২ এর ১৭ নম্বর সিকিউ প্রশ্নটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। বন্ধুরা লক্ষ্য করো, এখানে বলা আছে কি সিকিউতে ১৭তে কি বলা আছে, একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ ৫ সেন্টিমিটার ও এক বাহুর দৈর্ঘ্য ৪ সেন্টিমিটার। উপরের তথ্যের আলোকে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। ক, ত্রিভুজটির অপর বাহুর দৈর্ঘ্য কত? তো আমরা দেখো এখানে যে কাজটা করেছি সেদিকে একটু খেয়াল করো, যে মনে করি সমকোণী ত্রিভুজের অতিভুজ এ সমান ৫ সেন্টিমিটার, ভূমি বি সমান ৪ সেন্টিমিটার, ধরি লম্ব সি ইজ ইকুয়াল টু সি সেন্টিমিটার। তার মানে লম্বটার দৈর্ঘ্য আমার বের করতে পারবো না, অপর বাহু মানে লম্ব আমরা এখানে ধরে নিচ্ছি। তাহলে পিথাগোরাসের উপপাদ্য হতে আমরা কি পাই? অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের সমষ্টির সমান। তাহলে এই লম্বটা আমি এই পাশে নিয়ে আসছি, ভূমিটা এদিকে নিয়ে আসছি। তাহলে অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কোয়ার। তার মানে ৫ স্কোয়ার মাইনাস ৪ স্কোয়ার, ৫ ৫ ২৫, 4 স্কোয়ার মানে ১৬ ইজ ইকুয়াল টু ৯। অতএব লম্ব ইজ ইকুয়াল টু √৯ ইজ ইকুয়াল টু ৩ সেন্টিমিটার। তাহলে ত্রিভুজের অপর বাহু হলো কত? ৩ সেন্টিমিটার। দেখো বন্ধুরা, এটা সহজ আছে, একটাই লিখলে তোমরা ২ নাম্বার পেয়ে যাবা। এখন দেখো আমাদের কি বলছে, খতে কি বলছে সেদিকে দেখো। এই যে ১৭ খতে দেখো আমাদের কি বলছে। খতে দেখো আমরা খতে বলছে কি, ত্রিভুজটি অঙ্কন করো, সমকোণী ত্রিভুজটি অঙ্কন করো। এখানে খতে বলছে ত্রিভুজটি অঙ্কন করো। তাহলে আমরা এখানে কি পাচ্ছি, দেওয়া আছে ত্রিভুজের অতিভুজ এ সমান ৫ সেন্টিমিটার। আর ধরি এখানে যে বাহুটা দেওয়া আছে দুটো বাহুর একটা বাহু হয় লম্ব ধরবো অথবা ভূমি ধরবো। আমরা ভূমি ধরলেই মনে হয় বেশি ভালো হবে। দেখো ৫ সেন্টিমিটার আমরা এখান থেকে কেটে নিই। দেখো বন্ধুরা, অতিভুজ ৫ সেন্টিমিটার, দেখো এখান থেকে আমরা ৫ সেন্টিমিটার, এই দেখো এই 0, এই হলো ৫ সেন্টিমিটার অতিভুজে। আর মনে করি অপর বাহুটা হলো ৪ সেন্টিমিটার, মানে হলো ভূমি। আমরা ভূমিকেই ধরে নিই, তাতে আমাদের অঙ্কনটার সুবিধা হবে। অতিভুজ হলো দেখো এ, আর ভূমিটাকে আমরা ধরলাম বি। তা আমার সমকোণী ত্রিভুজটা আঁকতে বলছে। তাহলে আমরা কি করি, যে কোনো একটা রশ্মি নিই, যে কোনো রশ্মি, এই রশ্মিটার নাম আমরা দিলাম বিই। বিই, আচ্ছা দেখো বন্ধুরা, বিই হতে এই যে ভূমির সমান করে আমরা বিসি অংশ কেটে নিই, এটার নাম হলো বিসি। দেখো এখান থেকে এইটুকু হলো বি। আচ্ছা, এখন বি বিন্দুতে আমরা কি করব, একটা লম্ব টানবো। যেহেতু এটা একটা সমকোণী ত্রিভুজ আঁকতে হবে, তাহলে তো লম্ব আমাদের আঁকতেই হবে নাকি? লম্ব আঁকা তোমরা সেই 5 থেকে শিখে আসতেছো, সুতরাং সমস্যা হওয়ার কথা না। তারপরেও আমি তোমাদের এঁকে দেখাচ্ছি বন্ধুরা। দেখো লম্ব, আমার মস্তিষ্কের জন্য হয়তো অনেকের দেখতে একটু সমস্যা হবে, কোনো সমস্যা না। এই দেখো আমরা লম্ব এঁকে নিলাম, এটা হলো এফ আমরা লম্ব অঙ্কন করলাম। এখন সি বিন্দুকে কেন্দ্র করে অতিভুজ, কারণ অতিভুজ কেন নিব, আমরা জানি সমকোণের সম্মুখীন বাহুটাই হলো অতিভুজ। এই দেখো এটা, তাহলে এটা কোথায় ছেদ করেছে, এটা এ বিন্দুতে ছেদ করেছে। এই যে এই বিন্দুটা হলো এ, বন্ধুরা এই বিন্দুটা এ। এখন আমরা কি করব, এসি যোগ করে দিব। কাকতালীয় ভাবে প্রায় সবগুলি একই জায়গা হয়ে গেছে। এই দেখো এসি যোগ করে দিলাম।
এই কলম দিয়ে এটা বোঝা যাচ্ছে না, মার্কার দিয়ে যোগ করে দিলাম। দেখো এসি যোগ করে দিলাম। তাহলে এবিসি হলো উদ্দিষ্ট ত্রিভুজ। এখন দেখো বন্ধুরা, আমরা এখানে লিখে নিই। মনে করি বিশেষ নির্বাচন, বিশেষ নির্বাচন মনে করি সমকোণী ত্রিভুজের অতিভুজ এ সমান হলো 5 সেন্টিমিটার এবং ভূমি বি সমান 4 সেন্টিমিটার। সমকোণী ত্রিভুজটি আঁকতে হবে। অঙ্কন, ইংরেজি নামটা হলো কনস্ট্রাকশন। যে কোনো রশি বিই হতে বিসি সমান বি কেটে নিই। বিসি এর বি বিন্দুতে বিএফ লম্ব টানি। সি বিন্দুকে কেন্দ্র করে সম্পূর্ণ নিজের ভাষায় লিখবে বন্ধুরা। সি বিন্দুকে কেন্দ্র করে অতিভুজ এ এর সমান করে ব্যাসার্ধ নিয়ে বিএফ এর উপর একটি বৃত্তচাপ আঁকি। বৃত্তচাপটি বিএফ কে এ বিন্দুতে ছেদ করেছে। এ কমা সি যোগ করি, তাহলে এ বি সি উদ্দিষ্ট সমকোণী ত্রিভুজ। ক্লিয়ার? দেখো বন্ধুরা, খুব একটা জটিল না। বিশেষ নির্বাচন মনে করি
সমকোণী ত্রিভুজের অতিভুজ এ সমান হলো 5 সেন্টিমিটার এবং ভূমি বি সমান 4 সেন্টিমিটার। সমকোণী ত্রিভুজটি আঁকতে হবে। যে কোনো রশ্মি বি হতে বিসি সমান বি কেটে নিই, বিসি এর বি বিন্দুতে বিএফ লম্বটা নিই, সি বিন্দুকে কেন্দ্র করে অতিভুজ এর সমান ব্যাসার্ধ নিয়ে বিএফ এর উপর একটি বৃত্তচাপ আঁকি। বৃত্তচাপটি বিএফ কে এ বিন্দুতে ছেদ করে। এই দেখো এ বিন্দু। এখন এ কমা সি যোগ করি, তাহলে এবিসি ত্রিভুজই উদ্দিষ্ট ত্রিভুজ। ক্লিয়ার হয়েছে বন্ধুরা? তাহলে আমাদের খ প্রশ্নটা হয়ে গেল। এখন দেখো আমরা গ প্রশ্নে কি বলছে সেই দিকে চলে যাই। গ প্রশ্নে বলছে, আগে প্রশ্নটা বইয়ের দিকে চলে যাও, বইতে চলে যাও। গ প্রশ্নটাই বলছে যে ত্রিভুজটির পরিসীমার সমান পরিসীমা বিশিষ্ট একটি বর্গ অঙ্কন করো। আচ্ছা বন্ধুরা, ত্রিভুজের পরিসীমা বলতে কি বুঝায়? পরিসীমা বলতে বোঝায় যে ত্রিভুজের 3টি বাহুর যোগফল। তাহলে অতএব ত্রিভুজটির পরিসীমা, তাহলে ক হইতে পাই, এটা হলো গ, ক হতে পাই কি পাই? ত্রিভুজটির 3টি বাহু যথাক্রমে যথাক্রমে 5 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার ও 3 সেন্টিমিটার। অতএব ত্রিভুজটির পরিসীমা সমান 5 যোগ 4 যোগ 3 এত সেমি বা 12 সেন্টিমিটার। আচ্ছা বন্ধুরা, আমাদের এখানে কি বলছে? আমাদের এখানে দেখো বই পড়বে, বই না পড়লে কিন্তু কিছু বোঝা যাবে না। পরিসীমার সমান পরিসীমা বিশিষ্ট একটি বর্গ অঙ্কন করো। অঙ্কনের চিহ্ন আবশ্যক। আচ্ছা, তো আমার অতএব বর্গের পরিসীমা কত? অতএব বর্গের পরিসীমা S is equal to 12 সেন্টিমিটার। এখন দেখো এই 12 সেন্টিমিটার, যেহেতু বর্গ 4টি বাহু পরস্পর সমান, তাহলে এই 12 সেন্টিমিটারকে সমান 4 ভাগে ভাগ করব। দেখো বন্ধুরা, আমরা 12 সেন্টিমিটার কিভাবে নিই সেটার দিকে একটু খেয়াল করো। এই দেখো, আমরা এখানে একটু এইভাবে নিই 12 সেন্টিমিটার। এই দেখো, এখান থেকে শুরু করে এই দেখো এই পর্যন্ত হলো 12 সেন্টিমিটার। ঠিক আছে? এস, এটাকে আমরা কি করব? এটাকে আমরা সমান 4 ভাগে ভাগ করব। তো সমান 4 ভাগে ভাগ করতে হলে আমাদের কি করতে হবে? প্রথমে এটাকে সমান 2 ভাগে ভাগ করে নিতে হবে। এই দেখো, এটাকে সমান 2 ভাগে ভাগ করে নিচ্ছি বন্ধুরা। কিভাবে ভাগ করব সেটার দিকে একটু খেয়াল করো। এই দেখো, এইখানে আমরা বিন্দুটা শুধু বসাবো, যোগ করার কোনো দরকার নাই। এই দেখো, এইটুকু হলো 6 সেন্টিমিটার। এই যে এখান থেকে এইটুকু হলো 6 সেন্টিমিটার। আচ্ছা, এইটুকুকে আবার 2 ভাগে ভাগ করব, তাহলেই আমাদের হয়ে যাবে
ঠিক আছে? এইটুকু হলো 4/1 এখন দেখো বন্ধুরা, আমরা কি করব সেটার দিকে দেখো। আমরা এখানে যে কোনো একটা রশি নিব, যে কোনো একটা রশি নিচ্ছি। রশিটার নাম দিব কি? রশিটার নাম তোমাদের ইচ্ছা অনুযায়ী তুমি দিতে পারো। আমরা আগেরটাই এবিসি ব্যবহার করেছি, এখনো আমরা এবিসি ব্যবহার করলে সমস্যা হবে তা না। আমরা নিয়ে নিই যে কোনো একটা রশি, মনে করো এটা ই আর এটা হলো এফ। ওটার সাথে আমার এটার কোনো সম্পর্ক নাই। এখন দেখো ইএফ হতে এই দেখো এটুকু কত? 4/1 ইএফ হতে এই দেখো এইটুকু, এটার নাম দাও। কি নাম দিবা? তোমার যা খুশি তুমি তাই নাম দাও। ইএফ এটা, আচ্ছা দাও, যে কোনো নাম দাও। ইজি, মনে করো ইজি নিলাম। এখন আমরা ই বিন্দুতে একটা লম্ব টানবো, ওই ঠিক আগের মতো। কারণ লম্ব কেন টানবো? কারণ হলো বর্গের প্রত্যেকটি কোণ সমকোণ। আমার বোর্ডে আঁকতে একটু সমস্যা হয়, তোমরা কিছু মনে করো না। এই দেখো একটা লম্ব এঁকে নিলাম। লম্বের নাম দিব কি? এটা এইচ দাও, কোনো সমস্যা নেই। ই এফ। আচ্ছা আমি এক কাজ করি, এইটাকে জি না দিয়ে এটাকে এফ দিই, আর এটাকে আমরা জি দিই, তাহলে ভালো হবে। ই এফ না, ভুল করলাম আবারও। আমরা এক কাজ করি, দেখো এইটুকুকে আমরা একটা নাম দিই ই এল, ঠিক আছে? আর এটা দিলাম ইএফ। আর এইবার দেখো ইএফ জি এম। আচ্ছা এবার আমরা কি করব? দেখো এই যে ইএইচ হতে এই দেখো এই 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 মার্কার দিয়ে যোগ করে দেখি কেমন হয়। বাহ, ভালোই তো হয়। তাহলে এর পরের থেকে আমরা মার্কার দিয়ে যোগ করব, ঠিক আছে বন্ধুরা? আচ্ছা তাহলে আমি তোমাদের সুবিধার্থে ই এফ এটা জি, এটা এইচ দি, আর এটা হলো ইএফ জি এইচ, এটা আই দি। আচ্ছা এখন দেখো আমরা লিখে ফেলবো। তাহলে যে কোনো রশি, আচ্ছা আচ্ছা তাহলে আমরা এখানে কি লিখবো দেখো তো বন্ধুরা। আমরা এখানে বিশেষ নির্বাচন হলো, এই দেখো এইখান থেকে এইটুকুকেই তুমি বিশেষ নির্বাচন হিসাবে ধরে নিতে পারো। এরপরে আমরা কি করব? অঙ্কন। দেখো অঙ্কনে আমরা কি লিখতে পারি সেটার দিকে একটু খেয়াল করো। অঙ্কন যে কোনো রশি যে কোনো রশি ই এল হতে
দেখো ই এফ সমান S/4 কেটে নি, মানে বুঝতে পেরেছ? কেটে নি মানে হলো যে কোনো রশি আমরা এই দেখো এখান থেকে এইটুকু হলো ইএল আর এখান থেকে এইটুকু হলো ইএফ সমান হলো এই দেখো এস এর 4/1 তার মানে ইএফ = S/4 অংশ কেটে নি। ইএফ এর ই বিন্দুতে ইএফ এর ই বিন্দুতে ইআই লম্ব টানি। ইআই হতে ইএইচ সমান S/4 অংশ কেটে নি। কেন S/4 অংশ নিলাম? কারণ আমরা জানি বর্গের 4টি বাহুই পরস্পর সমান, অংশ কেটে নি। আচ্ছা দেখো বন্ধুরা, এরপরে আমরা এইচ ও এফ বিন্দুকে কেন্দ্র করে এইচ ও এফ বিন্দুকে কেন্দ্র করে তুমি S/4 লিখতে পারো অথবা EH লিখতে পারো অথবা EF লিখতে পারো, যা তোমার খুশি। কেন্দ্র করে আমরা S/4 এর সমান ব্যাসার্ধ নিয়ে HEF কোণের অভ্যন্তরে HEF কোণের অভ্যন্তরে দুইটি বৃত্তচাপ অঙ্কন করি। বৃত্তচাপ আঁকি। উহারা পরস্পর জি বিন্দুতে ছেদ করেছে। উহারা পরস্পর জি বিন্দুতে ছেদ করেছে। আচ্ছা দেখো বন্ধুরা, এবার এরা পরস্পর জি বিন্দুতে ছেদ করেছে। এখন আমরা কি করি? HG ও FG যোগ করি। H, G ও F, G যোগ করি। আমরা এই যোগ করি কথাটা লিখবো হলো এখান থেকে এটুকু মুছে দিয়ে লিখি, ঠিক আছে? যোগ করি। তাহলে দেখো, তাহলে EFGHE উদ্দিষ্ট বর্গক্ষেত্র। কি বলছে? বইয়ের দিকে তাকাও। বর্গ, উদ্দিষ্ট বর্গ। তাহলে দেখো বন্ধুরা, আমি তোমাদের সাথে এই যে সম্পাদ্যের যে একটা সিকিউ প্রশ্ন সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। এটা শেয়ার করতে গেলে একটু বড় হবে, এটাই স্বাভাবিক। দেখো, যে কোনো রশি ইএল হতে ইএফ সমান S/4 কেটে নিই। ইএফ এর ই বিন্দুতে ইআই লম্ব টানি। ইআই হতে ইএইচ সমান S/4 অংশ কেটে নিই।
এইচ ও এফ বিন্দুকে কেন্দ্র করে S/4 এর সমান ব্যাসার্ধ নিয়ে HEF কোণের অভ্যন্তরে দুইটি বৃত্তচাপী উহারা পরস্পর জি বিন্দুতে ছেদ করেছে। HG ও FG যোগ করি, তাহলে EFGHE উদ্দিষ্ট বর্গ। বন্ধুরা, তোমরা এই জিনিসটা বুঝবে এবং সবচেয়ে বড় কথা হলো বাসায় প্র্যাকটিস করবে। প্র্যাকটিস না করলে কিন্তু হবে না বন্ধুরা। সবাই কমেন্ট করো, সবাই ভালো থাকো ও সুস্থ থাকো। থ্যাংক ইউ বন্ধুরা।